স্বৈরাচার শেখ হাসিনার পতনের খুশিতে আনন্দ মিছিল করায় বিএনপি নেতার বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ৫ আগস্ট রাত সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ঘটনা ঘটে। আমার স্কুলে গতকাল সন্ধ্যায় অতিরিক্ত হামলা হয়েছে। ছাত্ররা যখন স্বাধীন হলো তখনই আমার স্কুলে হামলা হলো। এই হামলার বিচার আমি চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে দেশবাসীর সাথে শরীয়তপুরে আনন্দ মিছিল করায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মতিনের বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টু এ হামলা করেছে। আমি যে এই স্কুলের প্রধান, আমিও হুমকির ভিতর আছি। এখানকার দুষ্কৃতিকারা যারা আছে তাদের আমরা বিচার চাই। অনাকাঙ্ক্ষিত এ হামলায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়েও পাঠাতে চাচ্ছেন না। আমাদের বাবা মা আসতে দেয় না স্কুলে, কিন্তু আমরা আসছি। এখন যারা এসব করছে তাদের বিচার চাই। স্কুলে অনেক হামলা চলছে, আমি এটার বিচার চাই। স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর গঙ্গানগর এলাকায় নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মতিন। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টু। পরে তার নেতৃত্বে ৫ আগস্ট রাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মতিনের বসত বাড়ি সহ একটি কেজি স্কুলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেন। এখন এ হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের সঠিক বিচার চান স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী ও সংশ্লিষ্টরা। আজকে দীর্ঘদিন আমরা অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত হইয়া আজকে কয়েকদিন আগে 2024 সালে ছাত্র আন্দোলনের পর বিজয় হওয়ার পর আমরা একটা আনন্দ মিছিল করি। আনন্দ মিছিল করার পর মিন্টু কাজীর নেতৃত্বে ঘরবাড়ি এসে কোবায় হুমকি দামকি দেয়। দেশি বোমা ককটেল, তারপরে ওই দেশি অস্ত্রপাতি নিয়ে আলমাস, ইলিয়াস, সুরুজ মোল্লা আমাদের বাড়িঘর করে হামলা করে আর বাজারে আমাকে উপর আটকাই রাখে দোকানের মধ্যে। আমার স্কুলে গতকাল সন্ধ্যায় অতিরিক্ত হামলা হয়েছে। ছাত্ররা যখন স্বাধীন হলো তখনই আমার স্কুলে হামলা হলো। এই হামলার বিচার আমি চাই। আমি যে এই স্কুলের প্রধান, আমিও হুমকির ভিতর আছি। এখানকার দুষ্কৃতিকারা যারা আছে তাদের আমরা বিচার চাই। আমি স্কুলের একজন সিনিয়র শিক্ষিকা। আমি এখানে অনেকদিন পরে স্কুল খোলার পরে বাচ্চারা খুব আনন্দ নিয়ে, উল্লাস নিয়ে আসার কথা, কিন্তু আজকে আতঙ্কের কারণে অনেক শিক্ষার্থীরা আসতে পারেনি। সন্ত্রাসীরাই করছে, কিন্তু এগুলো আমরা বিচার চাই। আমি আজ সকালে স্কুলে এসে দেখি স্কুলের এই অবস্থা। কারা যেন কোপাইছে এবং ভাঙা চুরে সব তছনছ করে ফেলছে। আমরা প্রচন্ড আতঙ্কে আছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।